গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আগের ক্লাসে তোমাদেরকে রোধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই রোধের সমবায় নিয়ে আলোচনা করব। সমবায় অর্থাৎ আমি লিখছি, আজকে আলোচ্য বিষয় হচ্ছে রোধের সমবায়। সমবায় সমবায়গত অর্থ কি? খুব স্বাভাবিকভাবে যদি বলা হয় যে কিছু সমষ্টি, অর্থাৎ মনে করো আমরা পাঁচজন মিলে যদি একটা কাজ করি তো সে পাঁচজনের একটা সমবায় আমরা গঠন করেছি। তাই রোধের সমবায় অর্থাৎ একসঙ্গে একাধিক রোধকে যদি আমরা ব্যবহার করি তখন সেটা রোধের সমবায়। কারণ বর্তনীতে সবসময় যে একটা রোধ নিয়ে আমরা কাজ করতে পারবো এটা ঠিক নয়। অর্থাৎ সেক্ষেত্রে আমাদেরকে একসঙ্গে অনেকগুলোকে রোধ ব্যবহার করতে হতে পারে। যদি একসঙ্গে একাধিক রোধকে ব্যবহার করি তখন সেই রোধগুলোকে একত্রে বলা হবে রোধের সমবায়। সেই রোধের সমবায় আমরা রোধগুলো কীভাবে কানেকশন করছি, কীভাবে যুক্ত করছি তার উপর ডিপেন্ড করে এই সমবায়টি দুটো ভাগে ভাগ করা হয়। যে একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় আর দু নম্বর হচ্ছে গিয়ে সমান্তরাল সমবায়। তা সমবায়টা কি বললাম না, বর্তনীতে অনেকগুলো রোধকে যদি একসঙ্গে ব্যবহার করা হয় বা একাধিক রোধকে যদি ব্যবহার করা হয় তখন সেই রোধগুলোকে একত্রে বলা হয় রোধের সমবায়। সেই রোধগুলোর কানেকশনের উপর ভিত্তি করে, সংযোগের উপর ভিত্তি করে আমরা সমবায়ের দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। এবার এই ক্ষেত্রে আর একটা পরিচিত হতে হবে যে তুল্য রোধ। একসঙ্গে আমরা অনেকগুলো রোধকে ব্যবহার করছি, সেই রোধগুলোর পরিবর্তে যদি অন্য একটা সিঙ্গেল রোধকে নিই এবং তার ফলে যদি একই কাজ পেয়ে থাকি তখন বলা হবে যে ওই সিঙ্গেল রোধটাকে ওই যে আগে একাধিক রোধকে ব্যবহার করছিলাম তখন তাদের তুল্য রোধ। অর্থাৎ মনে একটা বর্তনীতে আমি পাঁচটা রোধকে যুক্ত করেছি। পাঁচটা রোধকে যুক্ত করার ফলে বর্তনীতে যে কাজটা পাচ্ছি সেই পাঁচটা রোধের পরিবর্তে আমরা একটা সিঙ্গেল রোধ, একক রোধকে ব্যবহার করছি। একক রোধ মানে একক মানের নয়, কিন্তু মানে একটা সিঙ্গেল রোধকে ব্যবহার করছি। এবং তার ফলে ওই যে আগে পাঁচটা রোধকে ব্যবহার করছিলাম সেই পাঁচটা রোধের দুই প্রান্তে যে বিভব প্রয়োগ করলে, যে মানে কারেন্ট পাচ্ছিলাম, যে মানে তড়িৎ প্রবাহ পাচ্ছিলাম, এখন এই সিঙ্গেল রোধটার এক ক্রসে যদি সেম ভোল্টেজ সেম বিভব প্রয়োগ করি এবং সেম মানে কারেন্ট যদি পাই তাহলে ওই সিঙ্গেল রোধটাকে ওই পাঁচটা রোধের তুল্য রোধ বলা হবে। আমি উদাহরণ হিসাবে বলি, মনে করো যে আমরা যদি কাজ করি, আমাদের মতো মানুষ, অর্থাৎ আমাদের মতো মানুষ যদি তিনজন যে কাজটা করতে পারবে, দেখা গেল যারা মোটামুটি ফিল্ড ওয়ার্কে ব্যস্ত তারা একজনই সেই কাজটা করে দিতে সক্ষম। তাহলে আমরা তিনজন মিলে সারাদিনে যে কাজটা করছি, যারা এই কাজে অভ্যস্ত, অর্থাৎ মাঠের কাজের কথা ভাবো, মাঠের কাজে তিনজন মিলে আমরা যে কাজটা করলাম, যারা মাঠের কাজে অভ্যস্ত সেই রকম পার্সেন্ট একজনই সেই কাজটা সারাদিনে করে দিতে পারে। তখন ওই যে একজন যিনি আমাদের মতো মানুষের তিনজনের কাজটা একসঙ্গে করছেন, তখন ওই একজন ব্যক্তিকে আমাদের তিনজনের তুল্য ব্যক্তি বলা হবে। ঠিক এখানেও তাই, যে পাঁচটা রোধকে আমি ব্যবহার করছিলাম, পাঁচটা রোধের এক ক্রসে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম, তার ফলে পাঁচটা রোধের মধ্যে একটা নির্দিষ্ট মানে কারেন্ট ফ্লো করলো। সেই পাঁচটা রোধের পরিবর্তে আমি একটা একক রোধকে ব্যবহার করছি এবং সেই একক রোধের দুই প্রান্তে একই মানের ভোল্টেজ অ্যাপ্লাই করছি এবং দেখা যাচ্ছে যে পাঁচটা রোধের মধ্যে দিয়ে একই মানে কারেন্ট ফ্লো করছে, তাহলে সেক্ষেত্রে বলবো ওই একক রোধটাকে ওই আগের পাঁচটা রোধের তুল্য রোধ। তাহলে আমরা সেই যদি কানেকশনটা শ্রেণী সমবায় করি বা সমান্তরাল সমবায় করি তার প্রত্যেককে আমি তুল্য রোধের মানটাকে বের করতে হবে। তা প্রথমে আমরা শ্রেণী সমবায়ে যাই, পরে আমি সমান্তরাল সমবায় বোঝাচ্ছি। শ্রেণী সমবায়টা কিভাবে করবো না, এমন করে রোধগুলো সমবায় করবো, এমন করে রোধগুলো কানেকশন করবো যে একটা রোধের শেষ আর একটা রোধের শুরু, একটা রোধের শেষ আর একটা রোধের শুরু। আমি ছবি না আঁকলে বুঝতে পারবে যে এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ। আমি তিনটে রোধ দিয়ে বোঝাই। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। অর্থাৎ আমি এখানে যে সমবায়টা করেছি এখানে তিনটে রোধকে যুক্ত করেছি এবং এই রোধটা মান হচ্ছে গিয়ে ধরলাম R1, এই রোধটার মান হচ্ছে গিয়ে R2, এই রোধটার মান হচ্ছে গিয়ে R3।
তাহলে এই রোধটা R1, R2 এবং R3 এই তিনটে রোধকে এমন করে কানেকশন করেছি, দেখো একটা রোধের শেষ আর একটা রোধের শুরু, দ্বিতীয় রোধের শেষ তৃতীয় রোধের শুরু, এইভাবে যে কানেকশনটা করা হবে সেটা হবে শ্রেণী সমবায়। উদাহরণ হিসাবে বলি, মনে করো তোমাদেরকে বলা হলো যে লাইন আপ করো, অর্থাৎ ছেলেগুলো সবাইকে বলা হলো তোমাদেরকে যে তোমরা লাইন করে দাঁড়াবে। কেমন করে দাঁড়াবে না, একজনের বাঁ হাত আর একজনের ডান হাত যুক্ত থাকবে। প্রত্যেকেই বললাম যে তোমার ডান হাত আর একজনের বাঁ হাতকে ধরো। তাহলে দেখো এইভাবে প্রত্যেকে কিন্তু একজনের বাঁ হাত একজনের ডান হাত, একজনের বাঁ হাত আরেকজনের ডান হাত, একজনের বাঁ হাত আরেকজনের ডান হাত করতে 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 কিন্তু লাইনটা হয়ে যাবে। এই ক্ষেত্রে যে সমবায়টা হলো সেটা হচ্ছে শ্রেণী সমবায়। অর্থাৎ আমি এইভাবে দাঁড়াই, তো আমার ডান হাত অন্য একজনের বাঁ হাতকে ধরবো, যার বাঁ হাত ধরলাম তার ডান হাতে দিয়ে সে পাশের জনের বাঁ হাত ধরবে, পাশের জনের ডান হাত সে তার পাশের জনের বাঁ হাত ধরবে। তাহলে এইভাবে যদি পরপর দাঁড়ানো হয় তাহলে যে সমবায়ের গঠন হচ্ছে সেই সমবায়টি শ্রেণী সমবায়। এবং এই শ্রেণী সমবায়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সমবায়ের দুই প্রান্তের ভোল্টেজ আপনাকে বিভব প্রভেদে আমি প্রয়োগ করি, তাহলে এর মধ্য দিয়ে একই একটা নির্দিষ্ট মানের তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই সমবায়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে যদি আমি এই এ এবং ডি যে লিখেছি, আমি এ এবং ডি প্রান্তের মাঝে একটা বিভব প্রভেদ প্রয়োগ করি, বিভব প্রভেদের মান কত না ভি এ মাইনাস ভিডি। এই ভি এ মাইনাস ভিডি পরিমাণ যদি বিভব প্রভেদ প্রয়োগ করি তাহলে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই মানের কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ এটার মধ্য দিয়ে আই যাবে, এটার মধ্য দিয়ে আই যাবে, এটার মধ্য দিয়ে আই যাবে। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের মূল বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট মানের কারেন্ট কিন্তু ফ্লো করবে। তাহলে দেখো এই যে এ থেকে বি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আই মানে কারেন্ট ফ্লো করে, এখানে রেজিস্ট্যান্স কত, রোধের মান কত R1। তাহলে এই আমরা লিখতে পারি যে এ আর বি পয়েন্ট বিভব প্রভেদ কত হবে ভি এ মাইনাস ভিবি সঙ্গে লিখতে পারি। অর্থাৎ এ এবং বি পয়েন্টের বিভব পার্থক্য কত, ওহম সূত্র আমরা লিখতে পারি যে ভি মাইনাস ভিবি সমান আই ইন্টু R1। ভি মাইনাস ভিবি অর্থাৎ এর মধ্যে আই মানে কারেন্ট যাচ্ছে, রোধের মান কত R1, তাহলে আই ইন্টু R1। তাহলে ভি মাইনাস ভিবি মান হচ্ছে কি আই ইন্টু R1, তাহলে লিখছি আই ইন্টু R1। ঠিক একইভাবে ভি বি মাইনাস ভিসি তাহলে লিখবো আই ইন্টু R2, আবার লিখবো ভিসি মাইনাস ভিডি সমান আই ইন্টু R3। কারণ আমরা ওহম সূত্রে শিখেছি যে আর রোধের মধ্য দিয়ে যে আই মানে কারেন্ট ফ্লো করে সেই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য হবে ভি মানে ভিবি বা বলে আই ইন্টু আর। তাহলে এখানে ভি আমরা এটা লিখলাম। যদি সব ইকুয়েশন যোগ করা হয়, যোগ করো, তাহলে দেখো এই ভিবি কেটে গেল, ভিসি কেটে গেল, যোগ লিখে পাবো ভি এ মাইনাস ভিডি সমান আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। অর্থাৎ এই দুই প্রান্তে ভিএ এবং ভিডি দুই প্রান্তে বিভব পার্থক্য হলো আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এইবার বললাম যে এই তিনটে রোধের পরিবর্তে আমি একটা সিঙ্গেল রোধ নেব। সিঙ্গেল রোধ নিলাম, এটা সিঙ্গেল রোধ, এইখানে কি পয়েন্ট এ পয়েন্ট, এটা কি পয়েন্ট ডি পয়েন্ট, এখানে কি বিভব পার্থক্য দিয়েছিলাম ভি এ মাইনাস ভিডি, এখানেও সে একই বিভব পার্থক্য দিলাম ভি এ মাইনাস ভিডি। তাহলে দেখা গেল যে এর মধ্যে দিয়ে আই মানে কারেন্ট যাচ্ছে, এই রোধটা হচ্ছে আর। অর্থাৎ এই তিনটে রোধের পরিবর্তে আমি এখানে সিঙ্গেল রোধ নিলাম, যে রোধটা মান হচ্ছে আর। দুই প্রান্তের আগে বিভব পার্থক্য ছিল ভি এ মাইনাস ভিডি, এখন বিভব পার্থক্য দিয়েছি ভি এ মাইনাস ভিডি। তাহলে এই রোধের মধ্যে দিয়ে কি মানে কারেন্ট ফ্লো করছে, আগে গিয়েছিল আই, এখন যাচ্ছে আই। যদি এটা ঘটে থাকে তাহলে এই যে আর মানে রোধটাকে সিঙ্গেল রোধটাকে ব্যবহার করছি, এই সিঙ্গেল রোধটাকে এই R1 R2 R3 যে কম্বিনেশন করেছি তার তুল্য রোধ বলা হবে। অর্থাৎ এই যে শ্রেণী সমবায়টা হচ্ছে, এই শ্রেণী সমবায়ে এই তিনটে রোধের তুল্য রোধের মান হচ্ছে গিয়ে আর। বুঝা গেছে? তাহলে আমাদের এই ক্ষেত্রে তুল্য রোধের মান আর এর মান R1 R2 R3 সাপেক্ষে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়েছি ভি এ মাইনাস ভিডি সমান আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এই ক্ষেত্রে কি লিখবো, দেখো এখানে বিভব পার্থক্য কত হবে ভি এ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর। কারণ এখানে আর রোধ, তার মধ্যে আই মানে কারেন্ট যাচ্ছে, তাহলে ভি এ মাইনাস ভিডি হচ্ছে আই ইন্টু আর। আমি বললাম কি এই রোধটা যদি এদের তুল্য রোধ হয়, এখানে যে বিভব পার্থক্য দিয়েছিলাম এখানে সেই বিভব পার্থক্য দিয়েছি, এখানে যে কারেন্ট যাচ্ছিল এখানে সেই কারেন্ট যাচ্ছে, তাহলে এই রোধটা হচ্ছে এই তিনটে রোধের তুল্য রোধ। তাহলে এখানে ভি এ মাইনাস ভিডি
এখানে VA মাইনাস VD, ডান দিকে আছে IR, এর ডান দিকে আছে এইটা। তাহলে এই রোধটা যদি এদের তুল্য রোধ হয় তাহলে এই সমীকরণ দুটো তুল্য সমীকরণ হবে। সেই ক্ষেত্রে এই দুটো ইকুয়েট করে বলতে পারবো যে I ইন্টু R সমান I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে I কেটে দাও, কি পাবো? R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। এইটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান। অর্থাৎ এখানে যে তিনটে রোধ ব্যবহার করছি সেই তিনটে রোধের তুল্য রোধ হবে R1 প্লাস R2 প্লাস R3। যদি 5টা রোধ ব্যবহার করি 5টা পরপর যোগ হবে। যদি মনে করি এরকম করে আমরা n সংখ্যক রোধকে যোগ করি, যে R1 যুক্ত R2 যুক্ত R3 ডট ডট করে Rn যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তুল্য রোধের মান পাবো R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস 14 প্লাস Rn। কখন? যখন এইরকম করে আমরা n সংখ্যক রোধকে শ্রেণী সঙ্গে যুক্ত করব, সেই ক্ষেত্রে তুল্য রোধের মান হচ্ছে এইটা। এটা ইন জেনারেল ফর্মুলা। এবার n এর মান 2 বসাও, 1 বসালে হবে না, একের ক্ষেত্রে তুল্য ব্যাপারটা আসবে না, একের বেশি অবশ্যই হতে হবে। n এর মান 2 বসাও, R সমান R1 প্লাস R2, n এর মান 3 বসাও, R1 প্লাস R2 প্লাস R3, 4 বসাও, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, এভাবে চলতেই থাকবে। তো আমরা সাধারণভাবে সমীকরণটা হচ্ছে যে R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস করে প্লাস Rn, যেখানে n সংখ্যক রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে। এবার দেখো এইখানে হয়তো তোমাদের সিলেবাস হয়তো নেই, তবে একটু আমি ডিটেলসে বলে দিচ্ছি, একটু শুনে রাখো, ভবিষ্যতে কাজে লাগতে পারে এটা। দেখো R সমান কি পেলাম? R1 প্লাস R2 প্লাস ডট করে Rn। তো আমি ধরে এখানে তিনটে রোধ নিয়েছি, তাহলে এখানে আমি এটা পাল্টে আমি সমীকরণে লিখছি যে R1 প্লাস R2 প্লাস R3। এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে R ইজ গ্রেটার দেন R1, কারণ R1 সমান R2 R3 যুক্ত আছে, তার থেকে R এর মানে বেশি হবে। ঠিক একই হবে R ইজ গ্রেটার দেন R2, একই হবে R ইজ গ্রেটার দেন R3। অর্থাৎ আমি বলতে চাইছি এই তুল্য রোধের মানটি এখানে যে তিনটে রোধ নিয়েছি তাদের মধ্যে সব থেকে বেশি যে মানের রোধ তার থেকে তুল্য রোধের মানটা বেশি হয়ে গেছে। যদি মনে হয় উদাহরণ হিসেবে বলি R1 এর মানটা বেশি, R ইজ গ্রেটার দেন R1, তার তুল্য রোধের মানটা বেশির থেকেও বেশি। যদি R2 বেশি হয় বেশির থেকেও বেশি, যদি R3 বেশি হয় বেশির থেকেও বেশি। অর্থাৎ আমরা শ্রেণী সমবায় যুক্ত করব তখন যখন আমাদের বেশি মানের রোধের প্রয়োজন। অর্থাৎ আমাকে কিছু রোধ দেওয়া হয়েছে, যদি বলা যায় এই রোধগুলো কাজে লাগিয়ে তোমার একটা বড় মানের রোধ তৈরি করো, তখন আমাদের অবশ্যই শ্রেণী সমবায় যুক্ত করতে হবে। কারণ আমি শিখলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মানটা যে রোধগুলো নিয়ে সমবায় তৈরি করছি তাদের সবার থেকে বেশি হয়। এবার এই সঙ্গে একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক বলে দিচ্ছি, মনে করো যে এখানে যে R1 R2 R3 করেছি, খুব ছোট্ট করে ভাবো যে R1 এর মান হচ্ছে গিয়ে R1 রোধের মান আমি মনে করে দিচ্ছি, মনে হয় 5 ওহম, R2 মান হচ্ছে গিয়ে ধরলাম 2 ওহম, আর R3 মান হচ্ছে গিয়ে 3 ওহম। অর্থাৎ R1 5 ওহম, R2 2 ওহম, R3 3 ওহম। এই তিনটে রোধকে মিলে আমি একটা শ্রেণী সমবায় তৈরি করেছি। তাহলে সেই শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান কত হবে? আমরা সূত্র থেকে R সমান R1 প্লাস R2 প্লাস R3, তা লিখবে আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান হচ্ছে R সমান R1 প্লাস R2 প্লাস R3। তাহলে অতএব তুল্য রোধের মান কত হবে? R ইকুয়ালস টু R1 এর কত 5 যুক্ত R2 2 যুক্ত R3 3, এত ওহম সমান কত 5 মানে 10 ওহম। অর্থাৎ এই যে সমবায় তৈরি করলাম সেই সমবায়ের তুল্য রোধের মান হচ্ছে গিয়ে 10 ওহম। এবার দেখো আমি একটু আগে যেটা বললাম যে তুল্য রোধের মান এই সমবায়ের সব থেকে বেশি মানের যে রোধ তার থেকেও বেশি হয়। দেখো এই সমবায়ের সবথেকে বেশি রোধ কোনটা? 5, তা 5-এর থেকেও দেখো 10 বেশি। 5-এর থেকে তুল্য রোধের মানটা 10, যদি বেশি মান রোধ থেকে বেশি হয় তাহলে বলার অপেক্ষা থাকে না যে 2-এর থেকেও বেশি হবে, 3-এর থেকেও বেশি হবে। বুঝা গেল? তো এইটা হলো শ্রেণী সমবায়। এরপর যেটা আসছে সেটা সমান্তরাল সমবায়। সমান্তরাল কি? সেটা কানেকশন একটু অন্য রকমের, যে আমরা রোধগুলি যুক্ত করব। কিভাবে যুক্ত করব না, প্রত্যেকটা রোধের এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অন্য প্রান্ত অপর একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করব। তাহলে যে সমবায় হবে সেই সময়টা হচ্ছে সমান্তরাল সমবায়। আবার বলছি, মন দিয়ে শোনো, যে প্রত্যেকটা রোধের এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে
এবং অপর প্রান্ত অপর একটা নির্দিষ্ট বিন্দু যুক্ত করব, তাহলে যে সমবায় হবে সেই সমবায় হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে লিখি এবার সমান্তরাল সমবায় লিখি, 2 নম্বর হচ্ছে গিয়ে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় আমি কি বললাম, 3টে রোধ নিচ্ছি, এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ। আমি বললাম কি এই রোধটার মান হচ্ছে কি R1, এই রোধের মান হচ্ছে কি R2, এই রোধের মান হচ্ছে কি R3। তাহলে R1, R2 এবং R3 3টে রোধকে নিলাম। কি বলছি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, অপর প্রান্ত অপর একটা নির্দিষ্ট যুক্ত করব। তাহলে দেখো ঠিক এইভাবে দেখো এই রোধটা যে এক প্রান্ত, এই রোধে এক প্রান্ত, এই রোধে এক প্রান্ত নির্দিষ্ট যুক্ত করেছি, এই রোধটা অপর প্রান্ত, এই রোধটা অপর প্রান্ত, এই রোধটা অপর প্রান্ত নির্দিষ্ট যুক্ত করেছি। তাহলে যে সমবায়টা হলো এই সমবায়টা হচ্ছে সমান্তরাল সমবায়। আমি নাম দিচ্ছি যে এই পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্ট হচ্ছে বি। তো এই পয়েন্ট বিভব কত ভি এ, এই পয়েন্ট বিভব কত ভি বি। এই যে সমবায়টা করলাম, এখানে বিভব বলি ভি এ, এর বিভব যদি ভি বি হয়, এর ক্ষেত্রে মূল বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা রোধ একই বিভব পার্থক্য গ্রহণ করবে পাবে। অর্থাৎ এই রোধের এক ক্রোশের বিভব পার্থক্য হতে ভি এ মাইনাস বিভব পার্থক্য কত হবে না ভি এ মাইনাস ভিবি। এই রোধের এক ক্রোশের বিভব পার্থক্য কত হবে ভি এ মাইনাস ভিবি। এই রোধের এক ক্রোশের বিভব পার্থক্য কত হবে না ভি এ মাইনাস ভিবি। অর্থাৎ প্রত্যেকটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে না ভি এ মাইনাস ভিবি। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের মূল বৈশিষ্ট্য। তাহলে প্রত্যেক রোধের মধ্য দিয়ে প্রত্যেক রোধের দুই প্রান্তে যদি একই মানে বিভব পার্থক্য প্রযুক্ত হয় কিন্তু রোধের মান আলাদা, তা তড়িৎ প্রবাহমাত্রার মান কি হবে? আমরা জানি ভি সমান আই ইন্টু আর, আমরা জানি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে দেখো আর এর মান আলাদা, ভি এর মান এক, বিভব পার্থক্য ভি এর মান এক, আর এর মান আলাদা, তো অবশ্যই আই এর মানটাও আলাদা হতে বাধ্য। অর্থাৎ প্রত্যেক রোধের মধ্যে দিয়ে আলাদা মানের তড়িৎ প্রবাহিত হবে। তা আলাদা মানে যদি তড়িৎ প্রবাহিত হয়, তো ধরলাম যে R1 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে I3 কারেন্ট যাচ্ছে। আর মূল কারেন্ট কত ছিল না I পরিমাণ ছিল। অর্থাৎ একটা তড়িৎ উৎস যুক্ত করে আমি ছবি আঁকিনি, সাপোজ এই সময়টাকে একটা ব্যাটারির সময় তড়িৎ উৎস যুক্ত করেছি, যে মূল প্রবাহ মাত্রা মানে হচ্ছে I। সেই I কারেন্টটা এ পয়েন্টে এসে তিনটে পাতা ভাগ হচ্ছে, এই ব্রাঞ্চে গেল I1, এই ব্রাঞ্চে গেল I2, এই ব্রাঞ্চে গেল I3। তাহলে বলতে পারি কি I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। অর্থাৎ এই I1 I2 I3 যোগ হলে চাই, কারণ I এসে এখানে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা একটাকে লিখলাম যে V সমান I ইন্টু R। এখানে কি লেখা যায় I সমান V বাই R। ঠিক আছে, V সমান যদি I R হয় তাহলে I সমান V বাই R। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো I1 সমান কি হবে ভি এ মাইনাস ভিবি, বিভব পার্থক্য আছে বাই R1। আমি লিখছি কারণটাই, তাহলে I1 এর পরিবর্তে লিখছি ভি এ মাইনাস ভিবি বাই R1। ঠিক একইভাবে I2 কি লিখবো ভি এ মাইনাস ভিবি বাই R2 প্লাস ভি এ মাইনাস ভিবি বাই R3। কারণ প্রত্যেকটা রোধের দুই প্রান্তে সেম মানে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে। এবার ভি এ মাইনাস ভিবি কমন নিয়ে নাও, ভি এ মাইনাস ভিবি কমন নিলাম, কি হবে কোথায় গেল 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। কি পেলাম না I সমান এটা পেলাম। এবার কি করব, এই তিনটে রোধের পরিবর্তে আমি একটা সিঙ্গেল মানের রোধকে নেব। সিঙ্গেল রোধ কি, যে এই সিঙ্গেল রোধ নিলাম, সেই রোধের মান কত না বললাম R। এই পয়েন্ট কত কি পয়েন্ট এ পয়েন্ট, এই পয়েন্টে কি পয়েন্ট বি পয়েন্ট, এখানে বিভব পার্থক্য কত ভি এ, এখানে বিভব পার্থক্য কত ভিবি। কি কারেন্ট যাচ্ছে না I মানে কারেন্টই যাচ্ছে। অর্থাৎ এই তিনটে রোধের এক ক্রোশে যে বিভব প্রয়োগ করেছিলাম, এই রোধের এক ক্রোশে সেই বিভব প্রয়োগ করলাম। এই তিনটে রোধের মধ্যে দিয়ে এই বর্তনীর মধ্যে মূল কারেন্ট ছিল কত I, এখানে মূল কারেন্ট হচ্ছে I। তাহলে বলবো এই যে R মানে রোধটা পেয়েছি, এই R রোধটি এই R1 R2 এবং R3 এই তিনটে রোধের সমবায় করেছিলাম, সেই সমবায়ের তুল্য রোধ।
কারণ আমি আগে বলেছিলাম যে একটা নির্দিষ্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে যদি সেম মানে কারেন্ট ফ্লো করে, এখানে যে মানে কারেন্ট গেছে এখানে সেই মানে কারেন্ট যাচ্ছে, তাহলে এই সিঙ্গেল রোধটাকে এই তিনটে রোধের সমবায়ে তুল্য রোধ বলবো। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো? এই ক্ষেত্রে লেখা যায় দেখো ভি এ মাইনাস ভিবি সমান আই ইন্টু আর। তাহলে এখানে আই সমান লেখা যায় না, আই সমান লিখতে পারি যে ভি এ মাইনাস ভিবি বাই আর। তো এই রোধটা যদি এই তিনটে রোধের তুল্য রোধ হয়, সেক্ষেত্রে পেলাম কত? আই সমান ভি এ মাইনাস ভিবি বাই আর। এখানে কি পাচ্ছি? আই সমান ভি এ মাইনাস ভিবি, এটা কি এটা সমান তাই। এই দুটো ইকুয়েট করে আগের মতোই, এখানেও আই, এখানেও আই, এখানে ভি এ মাইনাস ভিবি ইনটু আছে, ভি এ মাইনাস ভিবি ইনটু আছে, এখানে আছে এই ব্র্যাকেট আছে, এখানে 1 বাই আর আছে। তাহলে এই দুটোকে যদি ইকুয়েট করা হয় তাহলে লিখতে পারবো যে 1 বাই আর ইকুয়ালস টু 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। এইটা হচ্ছে সমাঙ্গ সমবায়ের তুল্য রোধের মান। যদি আর যদি তুল্য রোধের মান হয়, তার অনন্যকে হচ্ছে প্রত্যেক রোধের অনন্যকে যোগফল। অনন্য কথা রেসিপ্রোকাল, অর্থাৎ r1 অনন্য 1 বাই r1, r2 অনন্য 1 বাই r2, r3 অনন্য 1 বাই r3। তাহলে সেই ইন্ডিভিজুয়াল রোধগুলোর প্রত্যেকের অনন্যকে যোগফল হচ্ছে তুল্য রোধের অনন্যকে সমান। তারপর আগের মতো বলছি যে আমি তিনটে রোধের পরিবর্তে n সংখ্যক রোধ কিনি, তাহলে কি লিখবো? এখানে ডট ডট করে লিখবো, ডট 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 প্লাস 1 বাই r ইনটু n। ক্লিয়ার? অর্থাৎ আমি যতগুলো রোধ নেবো তাদের অনন্যক বের করবো, সেই অনন্যকে যোগফল নেবো, তুল্য রোধ অনন্যক আসবে। এবার ভাবো যে এইখানে আমি বলি যে যদি আমরা সাধারণত দুটো রোধ নিয়ে করি, অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের প্রবলেমগুলো করতে হবে, দুটো রোধ যদি করা হয় তাহলে একটা জেনারেল ফর্মুলা একটা আসবে। দেখো আমি দুটো রোধ নিয়ে রেখে দিচ্ছি, ফর্মুলা কিভাবে আসছে যে 1 বাই r ইজ ইকুয়ালস টু 1 বাই r1 প্লাস 1 বাই r2। লসাগু করো কি আসবে? r1 প্লাস লসাগু হলে r1 r2, উপরে কি হবে যে r1 প্লাস r2। তাহলে 1 বাই এটা উল্টে দাও, তো r সমান কি পাবো? r ইকুয়ালস হবে r1 r2 বাই r1 প্লাস r2। এটা একটা ফর্মুলা বলতে হয় যদি দুটো রোধের ক্ষেত্রে। কিন্তু যদি দুটো রোধের সমান্তরাল সমবায় হয়, সেক্ষেত্রে তুল্য রোধের মানটা আমরা এই ফর্মুলাতে কিন্তু বের করতে পারবো। কিন্তু দুইয়ের বেশি দিতে হয় তখন কিন্তু আমাকে এই ফর্মুলাতে দিতে হবে। বুঝতে পারলাম? এবার দেখো আমি যেটা আগে যেটা বললাম, তাহলে এখানে পেয়েছি যে r ইকুয়ালস টু 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারি? এই ক্ষেত্রে যখন আমি বলছি 1 বাই r এর মানটা 1 বাই r1 থেকে বেশি, আর যোগ হয়ে আছে আগের মতোই, তাহলে লিখতে পারবো যে 1 বাই r ইজ গ্রেটার দেন 1 বাই r1। তাহলে এখানে কি বোঝাতে চাইছি? 1 বাই r এর মানটা 1 বাই r1 থেকে বেশি, তাহলে অবশ্যই অঙ্কে নেমে বলতে পারবো r ইজ লেস দেন r1। কেন? আমি সিম্পল ছোট্ট সংখ্যা উদাহরণ দিচ্ছি। মনে করো 3 আর 5, কে বেশি না 5 বেশি। কিন্তু যখন এটা 1 বাই রেসিপ্রোকাল করে দেবো, তাহলে 1 বাই 3 ইজ গ্রেটার দেন 1 বাই 5। কেন হয়? কারণ এটা যে 3 ভাগের 1 ভাগ, এটা 5 ভাগের 1 ভাগ। সংখ্যাগতভাবে দেখো 5টা 3 এর থেকে বড়, কিন্তু যখন আমি রেসিপ্রোকাল 1 বাই করে দিচ্ছি, তাহলে 1 বাই 3 মাস্ট গ্রেটার দেন 1 বাই 5। কারণ এখানে বলছি 3 ভাগের 1 ভাগ, এটা 5 ভাগের 1 ভাগ। অবশ্যই এটা বেশি হবে, নিশ্চয়ই বুঝতে হবে অঙ্কের নিয়মে। তাহলে সংখ্যাটা বেশি হলে যখন তার রেসিপ্রোকাল অনন্যক বের করব, সেটা মান কমে যাবে। তাহলে এখানে দেখো এই 1 বাই r টা এর থেকে বেশি, তবে এর অনন্যক যদি বের করে তাহলে r ইজ লেস দেন r1 হবে। ঠিক একইভাবে আমরা বলতে পারবো যে 1 বাই r মাস্ট গ্রেটার দেন 1 বাই r2, 1 বাই r গ্রেটার দেন 1 বাই r2। তাহলে এখানে কি পাবো? r ইজ লেস দেন r2। আর 1 বাই r ইজ গ্রেটার দেন 1 বাই r3, এখানে কি পাবো না r ইজ লেস দেন r3। তার মানে কি বলতে চাইছি? এখানে যে তিনটে রোধের আমি সমবায় তৈরি করেছি, সেই তিনটে রোধের মধ্যে যে রোধটার মান ক্ষুদ্র, তুল্য রোধের মান তার থেকেও ক্ষুদ্র। অর্থাৎ তিনটে রোধে আমি এখানে ছবি রেখেছি, তিনটে রোধের সমবায় তৈরি করেছি। এই তিনটে রোধের মধ্যে যে রোধটার মান সব থেকে ছোট, তুল্য রোধের মানটা তার থেকেও ছোট। তাহলে এক্ষেত্রে কি বলবো যে তোমাকে যদি প্রশ্ন করা হয় কয়েকটা রোধ দেওয়া হয়েছে এবং তোমাকে সেই রোধগুলো কাজে লাগিয়ে তাদের থেকে ক্ষুদ্র মানের রোধ তৈরি করতে হবে।
তোমাকে অবশ্যই কিন্তু সেই রোধগুলোকে সমান্তরাল সময়ে যুক্ত করতে হবে। তো আমি একটু আগে বললাম যে বেশি মানের রোধ পেতে গেলে শ্রেণী সময়ে যুক্ত করতে হবে, আর ক্ষুদ্র মানের রোধ পেতে গেলে সমান্তরাল সময়ে যুক্ত করতে হবে। এইবার যেটা বলা হয়, আমাদের বাড়িতে দেখবে যত রকম কানেকশন করা থাকে, ফ্যানের বলো, লাইটে বলো, টিভি বলো, ফ্রিজে বলো, বা বিভিন্ন প্লাগ সকেট দেওয়া থাকে, সমস্ত কানেকশন করা থাকে, সব কিন্তু সমান্তরাল সময়ে কানেকশন করা থাকে। শুধু বাড়িতে নয়, তুমি বাড়ির বাইরে যে ইলেকট্রিক পোল দেখেছো, একটা পোল ধরো 5টা বাড়িতে কানেকশন গেছে, সে 5টা বাড়িতে গিয়ে সমান্তরাল সময়ে কারেন্ট পাঠানো হয়েছে। তার ফলে কি হয় যে প্রত্যেকটা বাড়ি দেখো একই মানে বিভব পাবে। আমি ছোট বুঝিয়ে দিলাম একটা হাফ চার্জে, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, এই বাড়ি যে ভোল্টেজ পেয়েছে এই বাড়ি সেম ভোল্টেজ পেয়েছে, এই বাড়ি সেম ভোল্টেজ পাচ্ছে। ঠিক বাড়িতেও ভাবো, তোমার একটা বোর্ড থেকে বিভিন্ন কানেকশন করা আছে, একটা টিউবলাইট হোক, ফ্যান হোক, এমনি লাইট হোক, প্লাগ সকেট হোক, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একই মানে ভোল্টেজ পাচ্ছে। সমান্তরাল সময়ের যে বিশেষ সুবিধা, যদি একই মানে ভোল্টেজ পাওয়ার ফলে দেখা যাবে যে লাইট যদি একই ওয়াটেজে লাইট যদি জ্বালানো হয় তাহলে একই রকম উজ্জ্বলতা পাওয়া যাবে। যদি ফ্যান ঘোরানো হয় একই রকম হাওয়াটা পাওয়া যাবে। যদি শ্রেণী সময় করা হতো, তাহলে আমি যে শ্রেণী সময়টা বলে লিখেছিলাম আর লিখি যে এটি যদি শ্রেণী সময় যুক্ত করা হয়, শ্রেণী সময় যুক্ত করা হয় তাহলে এইখান থেকে এইখানে ভোল্টেজ একটু বেশি হবে পার্থক্য, এইখান থেকে এইখানে পার্থক্য আরো কমে যাবে, এইখান থেকে এখানে পার্থক্য আরো কমে যাবে। আমি একটু আগে দেখালাম তোমাদেরকে যে এই দুটো পয়েন্ট যে বিভব পার্থক্য থাকবে, এই দুটো পয়েন্টে বিভব পার্থক্য মাত্রা কমে যাবে, এই দুটো পয়েন্টে বিভব আরো কমে যাবে। যত দূরে যাওয়া যাবে তত কি হবে, ভোল্টেজ মানটা কমে যাবে। ভাবো একটা পোল থেকে 5টা বাড়িতে শ্রেণী সময় করে কানেকশন করা হয়েছে, যদি করা হয় দেখা যায় পোলের কাছাকাছি যে বাড়িটা আছে সেই বাড়ি বেশি ভোল্টেজ পাচ্ছে, আর অপেক্ষিত দূরের বাড়িটাতে কম ভোল্টেজ পাচ্ছে। শুধু তাই নয়, যদি কোনো কারণে এই রোধটা নষ্ট হয়ে যায়, যদি ব্রেক হয়ে যায়, অকার্যকরী হয়ে যায়, তাহলে এইগুলো সব কিন্তু কানেকশন অফ হয়ে যাবে, কিন্তু কোনো কারেন্ট পাবে না। অর্থাৎ এর মধ্যে দিয়ে এক মানে কারেন্ট যাচ্ছিল, এ যদি কাটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তা কাটার বক্সটা কাটা হয়ে গেল, ফলে কিন্তু এই কারেন্ট কিন্তু এদের মধ্যে যাবে না, অর্থাৎ এদের অফ হয়ে গেল, এটার মধ্যে কারেন্ট অফ হয়ে গেল। কিন্তু সমান্তরাল সময়ের ক্ষেত্রে কখন কিন্তু এই অসুবিধাটুকু হয় না। সেই কারণে আমাদের সমস্ত ব্যবহারিক ক্ষেত্রে যত রকমের কানেকশন করা হয় সব কিন্তু সমান্তরাল সময়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বোঝা গেছে? এবার এই সময়টা ছোট্ট অঙ্ক করে দিই, তাহলে মোটামুটি তোমাদের এই সময় সংক্রান্ত ব্যাপারটা শেষ হয়ে যাবে। ছোট্ট একটা অঙ্ক লেখো, অঙ্কটা বলে দিচ্ছি, সবার কাছে বই নেই, বইটাকে বলে দিচ্ছি অঙ্কটা। বলছে দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল সময়ে তুল্য রোধ যথাক্রমে 12 ওহম এবং 5/3 ওহম। দুটো রোধ আছে, দুটো রোধের শ্রেণী সমবায় করলে তুল্য রোধ হচ্ছে 12 ওহম, যদি সমান্তরাল করা হচ্ছে রোধ হবে 5/3 ওহম। রোধ দুটোর ইন্ডিভিজুয়াল মান কত, প্রত্যেক রোধের মান কত হবে, তা খাতায় লিখে আমি বলছি দুটো রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান হচ্ছে 12 ওহম এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান হচ্ছে 5/3 ওহম। তাহলে সেই রোধ দুটির প্রত্যেকটির মান কত? আমি ধরছি যে রোধ দুটির প্রত্যেকটা মান, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। ওকে, তা রোধ দুটো একটা মান হচ্ছে R1, একটা মান হচ্ছে R2। তাহলে এই রোধের তুল্য রোধ মান কত হবে? আমি বললাম তুল্য রোধের যোগ করতে হয়, তাহলে তুল্য রোধ মান হবে কত? R1 প্লাস R2। আর কত এর মানটা কত বলছি? তুল্য রোধ মানটা 12 ওহম। তা তুল্য রোধ মান 12 ওহম, R1 প্লাস R2 হচ্ছে 12। আর সমান্তরাল সময়ের তুল্য রোধ মান কত? 5/3 ওহম। আমি একটু লিখছি সূত্রটা, 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। এটা প্রথম সূত্র লিখে নিলাম। এই আর এর মানটা 5/3 বলে দিয়েছে, তুল্য রোধের মানটা 5/3। তাহলে আর এর মান যদি 5/3 হয় তাহলে 1/R2 কত হবে? নিশ্চয়ই 3/5 হবে। তাহলে লিখছি এখানটাই 3/5 সমান কত হবে? 1/R1 প্লাস 1/R2। ওকে, এই তো লস হবে R1 R2, উপরে কি পাবো? R1 প্লাস R2 সমান কত? 3/5। ঠিক আছে, তাহলে R1 প্লাস R2 3/5 বাই R1 প্লাস R1 R2 সমান 3/5 পেলাম। R1 প্লাস কত পেলাম? 12, সেখানে একটা 12 লিখছি। 3/5 সমান 12 ডিভাইড বাই R1 R2, কাটাই করো 3 4 12। R1 R2 মান কত পেলাম না? 5 4 20, অর্থাৎ দুটো রোধের গুণফল হলো 20।
তো আমি একটা কন্ডিশন বের করলাম যে দুটো রোধের যোগফল 12 আর দুটো রোধের গুণফল হচ্ছে গিয়ে 20। এবার এই দুটো কাজে লাগিয়ে আমাকে R1 R2 মানটাকে বের করতে হবে। দেখো আমি একটা সূত্র লিখছি যে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার সমান লিখতে পারি নিশ্চয়ই R1 প্লাস R2 তার হোল স্কোয়ার মাইনাস 4 R1 R2। এটা অঙ্কে একটা সূত্র আছে দেখো, a মাইনাস b হোল স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুযায়ী আমি বসাচ্ছি R1 মাইনাস R2 মানটা বের করব। তাহলে R1 কত আছে 12, তাহলে 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত না 20, কত 12 করলে কত 144, 12 হোল স্কোয়ার মাইনাস 80, তাহলে কত পাবো না 4 8 64। তাহলে R1 মাইনাস R2 কত হবে, এটা বর্গমূল করতে হবে, কত হবে 8। তাহলে দেখো R1 প্লাস R2 পেয়েছি 12 আর R1 মাইনাস R2 পেলাম 8। এই দুটো সমাধান করব। তাহলে এখানে লিখছি আমি, তাহলে R1 প্লাস R2 সমান 12 আর R1 মাইনাস R2 হচ্ছে কি 8। যোগ করে সমাধান করে যোগ করে আর 8 কেটে গেল, কত হলো 2R1 সমান কত 12 8 20, তাহলে R1 সমান কত হবে 10। এই মানটাকে এই সমীকরণ বা এই সমীকরণ বসিয়ে দাও, আমি এটা দিয়ে বসাচ্ছি। তাহলে 10 মাইনাস R2 লিখছি 10 মাইনাস R2 সমান হচ্ছে গিয়ে 8। 8 টাকে দিয়ে যাও, 8 টাকে নিয়ে এসো, তাহলে 10 মাইনাস 8 হচ্ছে গিয়ে 8 অতএব 8 সমান হচ্ছে গিয়ে 2 ওহম। তো R1 হলো 10 ওহম আর R2 হলো 2 ওহম। দেখো R1 10 ওহম R2 2 ওহম, যোগগুলো কত 10 আর 12 মিলছে, আর গুণগুলো কত হয় 10 × 20 মিলে গেল। অর্থাৎ যে রোধ দুটো মান আমি বের করতে চাইছিলাম সেই রোধ দুটোর একটা মান হচ্ছে 10 ওহম আর একটা মান হচ্ছে 2 ওহম। এইরকম ছোট ছোট অঙ্ক বইয়ে দেখো করে দেওয়া আছে, সহায়িকা বইয়ে থাকে দেখো প্রচুর অঙ্ক করে দেওয়া আছে। অঙ্কগুলো দেখবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় পয়েন্ট করে রাখবে। আমাদের ফোন নাম্বার তোমরা সবাই জানো, অবশ্যই ফোনে যোগাযোগ করবে, তোমাদের কিছু তখন ফোনে হয়তো হেল্প করতে পারবো। তাহলে এই যে অঙ্কটা দেখালাম এই টাইপের অনেক অঙ্কতে পাবে, অঙ্কগুলো অবশ্যই করবে, কারণ প্রোভাইডেড চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা প্রবল আসে, সেখানে অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে এই যে আজকে বিষয়টা বললাম রোধের সমবায় নিয়ে, এটা ভালো করে পড়বে। এর পরের দিনে যে ক্লাস আসবে সেখানে আমরা এর পরে তড়িৎ প্রবাহ তাপীয় ফল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকবে, ওকে।